नमः शिवाय शांताय कारणतः तवे निवेदयामि चत्मानं गति परमेश्वर केशव कृष्णनाशय दुःखनाशय माधव हरिहरस्य पापनाशय गोविंद मुक्तिदायक अहैतुकी केमन दिव्य मुक्ति आचार्य प्रणव नमामि प्रणव नमामि प्रणव नमामि। भारत सेवा संघेर बर्धमान शाखा केंद्रेर वार्षिक उत्सव उत्सवे आज के प्रथमे प्रणाम जानाई आमार अंतरे अंतरतम प्रदेशे श्रद्धा जानाई भक्ति जानाई संगनेता भगवान आचार्य श्री चरणे प्रणाम जानाई श्रीमद स्वामी भास्करानंद महाराज संघेर युग्म सम्पादक तथा युव नेता एवं बर्धमान आश्रमेर संचालक स्वामी महाराज प्रणाम जानाई श्रद्धा जानाई संगे सन्यासीबृंद एवं मंच उपविष्ट आज के सम्मेलने सभापति महोदय श्रद्धेय माननीय डॉक्टर विश्वजीत घोष महोदय प्राक्तन उपाचार्य बर्धमान विश्वविद्यालय प्रधान अतिथि माननीय डॉक्टर विष्णुपद नंदू प्राक्तन विभाग प्रधान शिक्षा विभाग जादवपुर विश्वविद्यालय श्रद्धा जानाई आज के माननीय श्री परेश्वर दास प्रधान शिक्षक मनोहरपुर हाई स्कूल उच्च माध्यमिक विद्यालय सम्मुखपृष्ठ ठाकुर भक्तबृंद को श्रद्धा जानाई आज के विषय बर्तमान युव समाज स्वामी प्रणवानंद महाराजेर अवदान आमार एकटाके शुनছিলাম श्रद्धेय डॉक्टर विश्वजीत घोष महोदय प्राक्तन उपाचार्य बर्धमान विश्वविद्यालय एत भालो लागछिलो बहुदिन परे एत भालो एकजन मानुषेर संस्पर्शे एसे किछुक्षण थाका सुयोग हलो आमि बड़ गौरवान्वित आनंदित। बर्धमान आसि एकमात्र प्रतिदिन स्वामीजी महाराज स्वामी भास्करानंद महाराज তিনি যুব নেতা যুবকদের ভালোবাসেন যুবক সন্ন্যাসীদের বেশি ভালোবাসেন মনে হয় একটু বেশি ভালোবাসেন। আশ্রমের যুবকরা বহু থাকেন তাদেরকে স্নেহ করেন কিন্তু কাজ করেন নিজে তো কাজ করেনই সবাইকে কাজ করিয়ে নেন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে পরিবেশন শুরু করে গঙ্গু আনাতে শুরু করে এই দুদিন মধ্যে অসুস্থ শরীর নিয়ে দিল্লিতে খুব অসুস্থ হয়েছিলেন কিন্তু মানেননি তিনি যাবেন ওই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে জলে দাঁড়িয়ে থেকে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে প্যাকেটে খাবার খাচ্ছেন আবার সবাই খাইয়ে দিয়ে সবাইকে পূর্ণ অবদান করাচ্ছেন তাদের কল্যাণ হোক তাদের শান্তি হোক ব্রত নিয়েছেন জগৎ হিতায় বহুজন সুখায় বহুজন হিতায় মন্ত্র নিয়েছেন তাই তো সন্ন্যাস। আজকে সামনে বিরাট মাননীয় ভক্তদের শ্রদ্ধা জানাই সম্মেলনে এই বিষয়টি এত সুন্দর এত সুচিন্তিত ভাষণ লিখেছেন যুব সমাজের কথা বলেছেন খুব সুন্দর একটা ভালো কথা বলেছেন যে মানুষ আজকে এত ফ্রাস্ট্রেশন ভুগছে এত ফ্রাস্ট্রেশন আমি বলবো যে আমাদের যত বিষয় সম্পত্তি মান সম্মান যত চাইছি 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 আরো চাই আরো চাই আরো চাই আমার সঙ্গে কেউ দাঁড়াবে না চাওয়ার একটা সীমা থাকে কতটা খাবো খাবারটা দিয়েছেন আমাকে আমি আর মনে মতো খাচ্ছি খেতে 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 সোজা হয়ে গেছে গলা পর্যন্ত হয়ে আকণ্ঠ হয়ে গেছে বমি হবে ব্যাপারে সব বেরিয়ে যাবে আজকে ভোগ এত ভোগ আরে যতদিন বাঁচো ভোগ করে নাও না আর তো জীবন পাবে কিনা কে জানে পুনর্জন্ম হবে কিনা পারো এই ড্রিঙ্ক অ্যান্ড এই মেরি ভোগ করো করো করো। কলকাতা প্রধান কার্যালয়ে একটা বোর্ড ছিল একটা সুন্দর সিঁড়ির পাশে প্রধান কার্যালয়ের উপরে উঠতে ভোগের পরিণাম ক্ষয় ভয় শোক অনুতাপ মৃত্যু কত ভোগ করবে আর ত্যাগের পরিণাম উঠোতে ত্যাগের পরিণাম চির অমর শান্তি শান্তি শান্তি। গুরু মহারাজ বললেন ধর্ম কি ধর্ম নাই মালায় ঝোলায় ধর্ম নাই তিলক ফোটা ধর্ম নেই মন্দির মসজিদে গির্জায় ধর্ম নেই কোরআনে রামায়ণে বাইবেলে মহাভারতে ধর্ম নেই কোথায় ধর্ম আছে অবশ্যই আছে
সম্পূর্ণরূপে আছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। তিনি ত্যাগী হয়েছেন, তিনি সত্যশ্রেণী হয়েছেন, তিনি ব্রহ্মচারী, কঠোর ব্রহ্মচারী, সংযমের প্রতিমূর্তি। তিনি বলছেন ধর্ম ঠর্ম করে বেশ চিৎকার চাকরি করবে না। মালা কেন তিলক ফোটা ধর্ম আছে, কিন্তু সম্পূর্ণরূপে নাই। আজকে কিছু কিছু মানুষ ফার্স্টেশনে ভোগার জন্য আমি দেখেছি, যুবকরা বিশেষ করে, যুবক ছোট মেয়েরা ছেলেরা, তারা মায়েরা তো করেনি, তিলক কাটেন, গলায় মালা পড়েনি। ঠিক আছে, ভালো কথা। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি তিলক কাটছেন, খুব ভালো লাগছে। বলতে, মহারাজ কিছুক্ষণ তো শান্তি পাওয়া যায় তিলক কাটলে, মালা ঘোরালে। আর সাধু বলছেন মালা ঘুরাবে, মালা ঘুরাবে, সঙ্গে সঙ্গে টিস্যুটাও ঘুরাবে, মানে নিজেকে রক্ষা করার জন্য বলছেন। বলছেন ধর্মটা ত্যাগ, ত্যাগ ত্যাগ বললে হবে না। ত্যাগ নিজের জীবনে, আমার জীবনে কত ত্যাগ হয়েছে। আহার সংযম, নিদ্রা সংযম, দৃষ্টি সংযম, বাক সংযম, শ্রুতি সংযম, বুদ্ধি সংযম। সংযম কোথায় সংযম হলো? লিখে রাখা বাড়িতে সংযমী ধর্ম। অনেক খাবার পেয়েছি, খাচ্ছি, অনেক পাচ্ছি, ভোগ করছি, করছি করছি করছি, কোথায় যাবো, কোথায় যাবো? তাই আজকে আমরা এখানে এসে যদি আমরা আমার জীবনে যদি একটু সংযম হয়, তুমি পালন করবে না, তুমি বলবে, কাজ হবে না। প্রণবানন্দ মহারাজ তিনি পালন করলেন, তিনি বললেন না, মাইকে বক্তৃতা করলেন না, তিনি হাতে তালি নিলেন না, তিনি বাহাবা নিলেন না, তিনি মালা নিলেন না, চন্দন নিলেন না, ফুল নিলেন না, সুন্দর আজ সিংহাসনে বসলেন না, তিনি সোনার ছাতা মাথা দিলেন না, তিনি পাকা চামড়া হাওয়া ব্যাটিং তিনি নিলেন না, তিনি মণ্ডলেশ্বর মহামণ্ডলেশ্বর আসন অলঙ্কৃত করলেন না। তিনি আমি স্বামী, আমি সাধারণ মানুষ, আর মানুষের মুক্তির জন্য এসেছি, মানুষের কল্যাণের জন্য এসেছি। হীন অন্তরে জাতি করে তুলে দিতে হবে। কি ফিলিংস? হীন, পিছিয়ে পড়া মানুষ, ব্যাকওয়ার্ড ক্লাস, ফরওয়ার্ড নয়, যারা শিক্ষিত লোক তাদের নয়, তারা পিছিয়ে পড়েছে, পড়াশোনা যায় না, গালে গন্ধ বেরোয়। ওই লোধা ক্রিমিনাল ট্রাইবস, ঝাড়গ্রাম থাকে, ওই ঝাড়খণ্ডে থাকে, ওই নাগাল্যান্ড, ওই মিজোরাম, ওই মণিপুর, ট্রাইবেলরা থাকে, ট্রাইবেল। আমাদের এখানে কত সাঁওতাল বাগদি কত কি রয়েছে গ্রামগঞ্জে, তাদের কাছে যায় না। এখনো পর্যন্ত মানুষের সঙ্গে মানুষ আসতে ভয় পায় এবং লজ্জা করে। লজ্জা কি লজ্জা? তাই সভ্যতার আলোকে তাদের নিয়ে আসবেন। তারা এসে, তাদেরকে নিয়ে এসে একটা সেন্টার হয়েছে পুকুরিয়াতে, দোলকাট পুকুরিয়া, ঝাড়গ্রাম। সেখানে আমরা ছোটবেলায় গেছি, সেখানে দেখি ওরা এখনো ইঁদুর আল জমিতে ইঁদুর আছে, ধান খায়, সেই ইঁদুরগুলো পিছনে দৌড়াচ্ছে, বাচ্চারা দৌড়াচ্ছে। ওরা দৌড়িয়ে গিয়ে ইঁদুর দৌড়ে দেবে, ইঁদুরটা গর্তে কিন্তু পেচ্ছাপ করে দেবে, ইঁদুরটা বেরিয়ে আসতো, সেটাকে একটু ঝলসি কেড়ে খেয়ে নিল। এটা এখনো আছে। আবার তাদেরকে নিয়ে এসে কলোনি করে দিয়ে পূজনীয় বড় স্বামীজি মহারাজ, সঙ্গে পীঠের সভাপতি, তিনি আশ্রম তৈরি করেছিলেন। পূজনীয় শ্রীমৎ আত্মমন্দির মহাবন্ধু ছিলেন ওখানটায়। তিনি সেখানে দেখেছি ওই 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 মানুষগুলোর জন্য কলোনি করে দিচ্ছেন। কলোনি, দরজা আছে, জানলা আছে, কপাট আছে, একটা চাল দিয়েছেন, গভর্নমেন্ট গ্র্যান্ট পাওয়া গেছে, দেওয়া হয়েছে। সেখানে দেওয়ার পরে তারা আমাদের দরজা তোমার বিক্রি করে দিত। তাহলে ঘরে থাকা মানুষ না, বনে জঙ্গলে থাকবে, ওই ফলমূল খাবে। ওই তাদেরকে নিয়ে এসে আশ্রমে রান্না শেখানো হয়েছে, ঘর ঝাড়ু দেওয়া, পোছা, পরিষ্কার করা, প্রণাম করা। শ্রদ্ধা বাংলাতে গেলাম তৎপর সঙ্গীতেন্দ্রীয় প্রণাম করছে। তমেব মাতা চ পিতা, তমেব তমেব বন্ধু সখা, তমেব বিদ্যা দ্রবিণাম, তমেব সর্বং মম দেব দেব। তার প্রণাম করছেন, সুন্দর করে প্রণাম করছেন, সুন্দর ধুতি পরছেন, চাদর পরছেন, জামা পরছেন, গীতা পাঠ করছেন। আর কি টেলিফোনে বলছে, হ্যালো প্রণাম, আমি শিবনাথ কোটাল, বুঝুন, হ্যালো শিবনাথ কোটাল, আমি প্রণাম। তা প্রণামটা ভুলে গেলাম আমরা, প্রণাম বলে গেলাম, বড়কে প্রণামটা এরকম এরকম হয়েছে, এরকম হচ্ছে, আর বড়ের প্রণাম শেষ হয়ে গেছে। এটা সাইন্টিফিক। সব ভুলে গেলাম, শুধু চাই চাই চাই। আর যুবক সমাজ কোথায় যাচ্ছে? যে যুবকদের কেন্দ্র করে গুরু মহারাজ প্রথম সন্ন্যাসী নিয়েছিল, বলছে মহারাজ, বলছে আমি সন্ন্যাসী বা আমি আসতাম, আমি ঘর ছাড়ো, গৃহ সংস্থান ত্যাগ করবো। মাস্টারমশাই, আমি দেখতে পাচ্ছেন যুবকদের চোখের কলুষ্কার, চোখের করে কাঁদি, হাতটা ঝিরঝির, সংযমহীনতা, ব্রহ্মচর্যহীনতা, যুবকদের অবস্থা কি?
দেখ এরাই আবার পরিবার তৈরি করবে, এরা বিবাহ করবে, সংসার করবে, এরা সন্তান দেবে পিপিলিকার মতন একটা একটা মানে লিকলিকে একটা সন্তান দেবে, যে সন্তান বীর্যহীন। সেই সন্তান দান করবে, এরা সংসার তৈরি করবে, এরা আবার ব্যাগ বিশিষ্ট বাল্মীকি, কপিল করা ভরদ্বাজ, বুদ্ধ শঙ্কর, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, পূর্ণানন্দ জন্ম দেবে? আগে সংযম সত্য। একটা বহুদিন আগে প্রচার পার্টি ছিলাম, সালকিয়া অঞ্চলে কালেকশন করতে গেছি, আমার প্রচার পার্টি কালেকশন যেতে আমরা যেতাম, ঘরে ঘরে যেতাম, কোথায় জন্ম, কোথায় সত্য, কোথায় পূর্ণ, কোথায় দান, দাও একটু অর্থ দাও। সঙ্গে মানুষ বিপন্ন, যেখানে বিপদে ঝঞ্ঝঞ্ঝা যেখানে, সেখানে সন্ন্যাসীরা ছুটে যান। ছোলায় কি আছে দেখেন না, কিন্তু আমার ডিউটি হচ্ছে প্রতিদিন সকালবেলা ভাস্কর সন্ধি, এবং এখানে অনেক মানুষ সৌরবানন্দ অনেকে যারা বসে আছেন, এসব প্রচার পার্টি ছিলেন, ঘরে ঘরে গিয়ে আপনাদের কাছে প্রচার করেন এবং অর্থ সংগ্রহ করেন। ওই অর্থটা কি? বিপন্ন যেখানে মানুষ সেখানে প্রথম আমরা ছুটবো, তো অর্থ চাই। সে অর্থ সংগ্রহ করতে গিয়ে কলিংটা টিপেছি, ছোট্ট শিশুটি এসে আমরা জিজ্ঞেস করছি, বাবা বাড়িতে আছে? শিশুটি সুন্দরভাবে দৌড়িয়ে গিয়ে বাবার কাছে বলছেন, বাপি তোমাকে মহারাজ ডাকছেন। বাপি বললেন বাড়িতে নেই। ওই শিশুটি এসে বলছে, বাপি বললেন বাপি বাড়িতে নেই। বুঝুন এই শিক্ষা, এই শিক্ষা শিশুটিকে আমরা মিথ্যা শেখালাম। আর আমরা শিশু শিক্ষা পাঠ করেছি, মিথ্যা কথা বলবে না, সদা সত্য কথা বলবে, গুরুজনকে প্রণাম করবে। আজকের পাঠ আজকে শেষ করবে, আজকে পাঠটা আজকে শেষ করবে। আর আমাদের স্যার বললেন, আজকে 7টা 5টা 6টা 7টা টিচার কখন পড়বে? রাত জেগে পড়বে, রাতে 2টো 3টে 4টে পর্যন্ত পড়বে, তারপরে 10টা ঘুমাবে, তারপরে স্কুল বলে যাবে। তার মানে পরীক্ষার সময় পেচ্ছাপ ধরে রাখতে পারবে না, পায়খানা পড়ে যাবে, মাথা ঘুরছে, মারা ঢিক করছে, মহারাজ আশীর্বাদ করুন, মহারাজ আশীর্বাদ করুন, আমার মেয়েটা কি হচ্ছে, এটা কি হবে? ফার্স্টেশন কোথায়? কেন আমরা আদৌ সেই পথ নিলাম না? ব্রহ্মপুত্র উঠবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবে, ব্রহ্মপুত্র উঠে ঈশ্বর আরাধনা করে পড়তে বলতে। ওই সময় যে সাধনা করে, যে পড়াশোনা করে, যে গান শেখে, যে জপ ধ্যান করে, তখন ঊর্ধ্বলোক থেকে মহাপুরুষরা নেমে আসেন, দেবতারা নেমে আসেন, যে সাধনা করছে তাকে আশীর্বাদ করেন, বিশ্বে আশীর্বাদ করেন। ব্রহ্ম মুহূর্ত 3টা থেকে 5টা, সূর্য 1 ঘন্টা আগে আমি উঠি মহারাজ। আজকে সেই পথ ছেড়ে দিলাম। কোথায়? ভারতবর্ষের চিরন্তন যে পথ ছিল, সেই পথ ছেড়ে দিয়ে আজকে আমরা মডার্ন হয়ে গেছি, মডার্ন, আপ টু ডেট। করোনা মহামারীর সময় আমরা মহামারী বলছিলেন, করোনা মহামারীর সময় আমরা সেবা করেছি। যারা সেবা করেছি আমরা, তাদের কিন্তু মহামারী আক্রমণ করতে পারেনি, থাবা মারতে পারেনি। আমরা করেছি, আমরা থাবা মারিনি। যারা করেনি তাদেরকে হসপিটাল যেতে হয়েছে, 2 দিন চলেও গেছে স্বর্গধাম। আজকে ভয় পাপ বলছেন। মহাপাপ কি? চুরির জোরছে ধাপ্পাবাজি, শয়তানি বদমেশে পাপ। চুরির জোরছে ধাপ্পাবাজি, শয়তানি বদমেশে পাপ। দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা মহাপাপ। দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থ সংকীর্ণ হয়ে গেলাম আমি মাঝে বলছি, তুই মরো, আমার দেখার দরকার নেই। শ্রদ্ধা বিধায়ক মহাদেবকে আমি শ্রদ্ধা জানাই, বারবার ধন্যবাদ দিই, মহারাজ ধন্যবাদ দিই। আমি আমার পক্ষে ধন্যবাদ দিচ্ছি। আমি প্রার্থনা করছি যে আপনার জীবন, আপনার ত্যাগ, আপনার এই যে মানসিকতা, এই যে সর্বজনের সেবার জন্য আপনি দান করছেন বিভিন্ন স্থানে, আপনি চিন্তা করেননি। আর আজকে মানুষ তো টাকা পেলেই পকেটে ঢুকাও, জ্ঞান বাঁচাও, চিন্তা করেননি। তিনি চিন্তা করেন বহুজনের, এটাই বহুজন সুখায়। এরাই আশীর্বাদ পাবেন, এরাই ভগবান প্রণামানন্দ আশীর্বাদ পাবেন, এরাই চিরজীবী হবেন, চিরঞ্জীবী হবেন, এরাই শ্রদ্ধার পাত্র হবেন। আজকে ওনাদের দেখে দেখে যারা আপনারা দান করছেন, যারা আপনারা হৃদয় নিয়ে, মন নিয়ে, ভালোবাসা নিয়ে এসছেন, তাদেরই আশীর্বাদ পাবেন। ভগবান আচার্যদেবের চরণে প্রণাম জানাই। হে ভগবান, তুমি মানুষ করো। আমার পশুত্ব আছে, আর পশুত্ব না, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকতা আছে, লোভ, ইন্দ্রিয় চঞ্চলতা আছে, বিবাদ আছে, পরশ্রীকতা সব আছে। সব নিঃশেষ করে দাও। একবার প্রভু তুমি কৃপা করো আমাকে কৃপা করো তুমি। আমার কৃপা, তোমার কৃপাতে ধন্য হই, মনুষ্য জীবনে সার্থক হোক। ওম সম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ। সবাই বলুন গুরুজি মহারাজ কি, ভগবান আচার্য দেব কি, ভারত সেবাশ্রম সংঘ কি। ধন্যবাদ।